হ্যালো বন্ধুরা, কীরকম আছো? তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর দেখো আজকে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আইলাম তোমরা লেগে। আর এটা একটা ছোটোখাটো আমরা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল আর কি, এটাও তোমরা লোকে শেয়ার করলাম। তো আজকে ইসলাম আমরা দাদা বৌদি, দাদার ছেলে, দাদার মেয়ে, তো সবাই ছিল। তো এটার লেগে একটা ছোট্টখাটো আয়োজন আর কি, হঠাৎ করে একটা প্ল্যান হলো। তো এখানে আমি মাংস রান্না করি আর এদিকে পিছন থেকে আমার হাজব্যান্ডে ক্যামেরাবন্দি করলাম আমার। তো যাই হোক, ভাবলাম তোমরা লোক একটু শেয়ার করি। আর আমি এত ব্যস্ততার মধ্যে আসলাম, মানে এত ব্যস্ততার মধ্যে কি কইতাম যে ক্যামেরা ধরার সময়ও নাই। তো আমার হাজব্যান্ডে আমার একটু সাহায্য করছে আর কি, এদিকে সব কিছু কাজ করিয়েও এর ফাঁকি দিয়ে কোন সময় জানি না আমার একটু ভিডিও করিয়া রাখছে। তো যাই হোক, বেশ ভালো হয়েছে কিন্তু ভিডিওটা করিয়া রাখায়, কারণ হয়েছে এখন তোমরা লোকে ভিডিওটা আমি শেয়ার করতে পারি। আর এখানেও কিতে রান্না বান্না করলাম আর কি, এটাও তোমরা লোকে শেয়ার করি। আর পেঁয়াজ ভাজা দেখে ভাবিও না যে আমি বেরেস্তা মানে বানাইলাম বা বিরিয়ানির লেগে এটা রেডি করি। আর এতে কিছু না, এটা মাংসের লেগে রেডি করলাম আর কি, মানে মাংস ফোড়নে দিতাম আর কি, পেঁয়াজটা কুচি করে কাটিয়ে তারপরে তেলের মধ্যে দিলাম, দিয়ে এখন আমি মাংসটা ছাড়িয়ে দিলাম। আর খুব তাড়াহুড়া করে আনছি। আর এদিকে আমার চুলের স্টাইলটা দেখো, আমি খুব সুন্দর একটা স্টাইলে কিন্তু চুলটা বানছি, তোমরা কেউ আমার লইয়া হাসিও না কিন্তু। আর আমার হাজবেন্ডের দিকে খোঁজ যে তোমার চুলের স্টাইলটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর একটা স্টাইলে চুলটা বানছো, এটার লাগে আমি সবরে দেখাইলাম। তারপরে আমি এদিকে রাগ করলাম যে না, এরকম করিও না, যেহেতু গরমের লেগে বানছি। আর বেশি মানে গরম লাগলে কি তো হয়, চুলটা গাত লাগলে পরে জ্বলে দেখো, তো এটার লেগে চুলটা একদম উপরে উঠে বানছি আর কি। আর এটার মজা লোটের হে যে চুলটা আমি এরকম বানছি করিয়া তোমরা সবরে দেখার। তো যাই হোক, খুব তাড়াহুড়ার মাঝে রান্নাবান্নাটা করলাম আর কি আমি। আর গরমের কথা তো কইয়াও লাভ নাই, মানে আসানক গরম দিছে আজকে আর কি, সহ্য করার মতো না। তো এদিকে দেখো কিতে রান্নাবান্না করলাম। এদিকে পাবদা মাছ আনছে, পাবদা মাছ রাঁধছি, তারপরে মাংস, তারপরে ডাল, তারপরে একটা বড়া, মানে খুবই সংক্ষেপে। এদিকে আমি মাছ ভাজা বয়াইছি গ্যাসের একটা দিকে, একটা চুলার মধ্যে। আর আরেক দিকে দেখো মাংস বয়াইছি, ওই যে কইলাম লেট হয়ে গেছে, তাড়াহুড়া করে আনছি। তো মাংস দেখো, মাংসটা দেখার পর এখনও যেমন খাইতে ইচ্ছা করে, কীরকম মানে কষা হয়েছে মাংসটা। তো সত্যি খুবই টেস্ট হয়েছে। আর এটা হচ্ছে লোকাল মুরগি আজকে, আর মটন কিচ্ছু না, আর লোকাল মুরগির ঝুল। আর তার লগে আছে ডাল, মসুর ডাল, তার লগে আছে খারকল বড়া, আর আছে পাবদা মাছ। তোমার হাজবেন্ডে কইলাম যে পাবদা মাছটা একটু শুকনা করে চড়চড়া করিলাই, শস্য দিয়া, পেঁয়াজ রসুন দিয়া। তোমার হাজবেন্ডে বলি যে না, দেখো মাংসের মধ্যেও মশলা বেশি আছে, আর এদিকে যদি মাছ চড়চড়া করি তো মাছ চড়চড়ার মধ্যেও তো মশলা বেশি থাকবো। তো দুইটা রান্নার মধ্যে যদি মশলা বেশি থাকে তাইলে তো পরে পেটও ধরবো। তাহলে হইলো যে না, মাছটা একটা কাজ করো যে পাতলা ঝুল দিয়ে, যে কোনো আলু দিয়ে বা টমেটো দিয়ে কিছু একটা দিয়ে বানাইলাম। তো আমি আলু টমেটো দিয়ে পাবদা মাছটা একটু ঝুল করছি, একদম পাতলা ঝুল করছি, কাঁচামরিচ চিড়িয়া, দেখতেই পারাই দেখো, আলু টমেটো দিয়ে কাঁচামরিচ চিড়িয়া একদম পাতলা ঝুল করছি। আর এদিকে মাংস। তোমরা তো খুঁজছিও আজকে খুব বেশি গরম দিছে, বুঝতেও পারে। আর এটার লেগে বেশি কিছু আয়োজন করছি না। আর মেন কথা হয়েছে, বিশেষ করে যেহেতু রাত্রের খাবার, তো রাত্রে তো এত কিছু করলে কেউ রাত্রে বেশি ভাত খাইতে চায় না, এটার লেগে খুবই সংক্ষেপে আসলো আর কি আমার খাবার। আর সব শেষে গরম খারকল বড়া করছি, আর খারকল বড়া দিয়ে ডাল দিয়ে এগুলো দিয়ে আমার খাওয়া দাওয়া হয়েছে। তো ভিডিওটা কীরকম লাগলো পারলে অবশ্যই কমেন্টে জানাইয়া। যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলিও না, অবশ্যই একটা লাইক করবাই, কমেন্ট করবাই। আর তোমরা একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নেক্সট ভিডিও নিয়ে আইতে অনেকটাই মোটিভেট করে আর কি। তো দেখা হইব খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের লেগে। আজকে লাগি টাটা।